আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি অনেক 2.0 থার্ড সার্ভিসে যাব, উত্তরাজ্য সমুদ্দিনে মাসমিনু মোটরসে। তা আপনারা জানেন আমি নর্মালি হুন্ডার 12 নম্বরে উত্তরা হুন্ডা সেলস পয়েন্ট থেকে সার্ভিস করাই, বাট এবার মাসমিনুতে যাব। ওই জায়গায় এক পরিচিত ভাইও আছে। তো এবারের বিষয়টা হলো মানে যাওয়ার যে মেইন উদ্দেশ্য, একে তো অলমোস্ট 5,500 কিলো হয়ে গেছে বাইক। তো থার্ড সার্ভিসটার টাইমও চলে আসছে আমার কাছাকাছি, মানে ঈদের পরে থার্ড সার্ভিসটার টাইম। তো আমি ভাবলাম যে ঈদের আগেই করায় ফেলি। প্লাস আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে মিটারে পানি জমা কিনা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এটার ওয়ারেন্টি ক্লেম করতে যাব। মিটারটাতে পানি জমতেছে ইদানিং, এটা আমার লাস্ট ভিডিওতে বলছি, মাঝখানে এক ভিডিওতে। আরেক সমস্যা হলো বল রেসারটা একটু অ্যাডজাস্ট করাইতে হবে। সমস্যা না, এটা অলমোস্ট 6,000 কিলো হয়ে গেছে, অ্যাডজাস্ট তো করানো লাগতেই পারে। আর একটা জিনিস হলো এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। 5,500 কিলো হয়ে গেছে, আমি মোটামুটি শিওর যে আমার এয়ার ফিল্টারটা এখন আর ওয়ার্কিং কন্ডিশনে হয়তো নাই। কারণ আপনারা জানেন যে এই ঢাকা শহরে আমরা কী পরিমাণ দূষণ ধুলাবালু নিয়ে বাইক চালাই। সো এয়ার ফিল্টারটা 5,000 কিলো গেলেই আসলে আমার কাছে অনেক মনে হয় ইদানিং। আর ইদানিং একটু হালকা ইঞ্জিন হিটও হইতেছে আমার কাছে, যতটুকু ধারণা আমার, যে এয়ার ফিল্টারটা ঠিকমতো প্রপারলি ফাংশন করতেছে না আর কি। ময়লা জমে গেছে, প্রপারলি ফাংশন করতেছে না, যার কারণে ইঞ্জিনটা একটু হিট হচ্ছে। এটা মাইলেজেও আসলে এফেক্ট করে। সো এই জিনিসটা চেঞ্জ করাইতে হবে। এই ছাড়া আসলে আর তেমন কোনো সমস্যা নাই। এই টুকটাক ধরেন থার্ড সার্ভিসে যা যা কাজ করায় ওদের রেগুলার এই কিছু কাজ আছে, এটা সার্ভিস বুকে লেখা আছে যে কী কাজ করবে, ওগুলো তো করবেই। আর আমার যেই সমস্যাগুলো সেগুলো তো বললামই। এই ছাড়া আসলে ওরকম কোনো সমস্যা আমি পাইনি। তো এগুলা সলভ হয়ে গেলে ভালো। এগুলো সলভ হওয়ার মতো, এগুলো কোনো সমস্যা না। ওয়ারেন্টি তো দিয়ে দিবে, কারণ যতটুকু জানি যে এটা হোন্ডার একটা রিকগনাইজড একটা প্রবলেম, এটা অনেকেই পাইছে। আর এটা রিপ্লেস হয়েছেও, তো মিটার রিপ্লেস নিয়ে তারা ঝামেলা করে না। প্লাস হলো আপনার এয়ার ফিল্টার, তো এয়ার ফিল্টারে জাস্ট চেঞ্জ করে চলে আসবো, আর তেমন কিছু নাই। এছাড়া আর কিছু লাগে কিনা দেখতে হবে। খুব সম্ভবত সামনের ব্রেক প্যাডটা লাগলেও লাগতে পারে, আমার মনে হয় না লাগবে। সামনের ব্রেক প্যাডটা এখনও ঠিকঠাকই আছে। তো এই যে আমরা চলে আসছি উত্তরা মাসমিন মোটরস। বাবা রে বাবা, বাইক দিয়ে তো পুরা নতুন শিপমেন্ট আসছিল নাকি, একদম অস্থির অবস্থা। প্রায় 1.5 ঘন্টা পরে সিরিয়াল পাইছি আর কি। এখন কাজ ধরছে, এই মিটারের ওয়ারেন্টির ব্যাপারে বলছে আর কি। আমার এয়ার ফিল্টার তো গেছে, যা বলতেছিলাম আপনাদের। এয়ার ফিল্টার এটা চেঞ্জ করব, এই ছাড়া আর কিছু চেঞ্জ করা লাগতেছে না, জাস্ট এয়ার ফিল্টার। নতুন এয়ার ফিল্টার নিলাম আর কি, কিন্তু মনে হইতেছে এয়ার ফিল্টারের দামটা শোরুমে আসলে একটু বেশি, 516 টাকা। এয়ার ফিল্টারের দাম আসলে ম্যাক্সিমাম 300, 350, 400 এরকমের মধ্যে হওয়া উচিত। এই হলো এখন বর্তমানে মিটারের অবস্থা। ওয়ারেন্টি ক্লেম করছি, যেই কবে আয় আর। তো বাইকের সার্ভিস হয়ে গেছে। সার্ভিস করতে মাত্র সময় নিছে কত, আধা ঘন্টা মনে হয়। কী করলো আল্লাহ মাহমুদ জানে। এরপরে ওয়াশ দিল, ওয়াশ দেওয়ার পরে মিটারটা আবারও সমস্যা হইতেছে, ভিডিওতে দিয়ে দিব। অফ করা অবস্থাতেই ব্লিঙ্ক করতেছিল। তো ওয়ারেন্টি ক্লেম করে আসছি। তো এখন টেস্ট দিতে বেরোইলাম যে কী অবস্থা, কিন্তু বাইরে যে একটা অবস্থায় পড়ছি, এই জায়গায় তো জ্যাম বিশাল। হ্যান্ডেলবারটা জ্যাম ছিল, বল রেসারটা জ্যাম ছিল আর কি। বল রেসারটা এখন অ্যাডজাস্ট করে দিছে, এখন ঠিকঠাকই আছে।
কি একটু বেশি ফ্রি মনে হইতেছে কি না, কিন্তু আমি যে একটু ফ্রিলি চালাবো সেই সুযোগই পাইতেছি না। কি একটা অবস্থা। দেখি এবার একদিন হয়তো একটু জ্যাম চালানোর কারণে আমার কাছে মনে হইতেছে বেশি ফ্রি, বাট নর্মালি তো এরকমই থাকা উচিত। না টানাটানি করতেছে না, স্টেবলই থাকে। তো থার্ড সার্ভিসটা শেষ হয়ে গেল। থার্ড সার্ভিসে সময় খুব একটা বেশি লাগে নাই। প্রথমে যাই অবশ্য ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ, সিরিয়াল ছিল প্রায় 1 ঘন্টার বেশি ওয়েট করা লাগছে। তারপরে খুব বেশি সময় লাগে না আসলে, অত কাজ তো আসলে থাকে না ফ্রি সার্ভিসগুলোতে, আসলে অত কাজ থাকে না, যা যা কাজ ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার যে প্রবলেমের কথাগুলো বলছিলাম, যেমন বল রেসারটা একটু জ্যাম ছিল, সেটা ঠিকঠাক হয়ে গেছে। প্লাস যেটা বলছিলাম যে এয়ার ফিল্টার চেঞ্জ করার আগে আপনাদেরকে দেখাইলাম, এয়ার ফিল্টারটার অবস্থা খারাপ ছিল, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে আনলাম। আর মিটারের ওয়ারেন্টি ক্লেম করলাম। প্লাস আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে যে মিটারটা অফ থাকা অবস্থায় ওরা যখন ওয়াশ দিচ্ছে সার্ভিস শেষে, অফ থাকা অবস্থায় ব্লিঙ্ক করতেছিল। তো সেটাও ভিডিও করে রাখছি, সেটাও দেখাবো। তো ওরা এগুলা নিয়ে গেছে, মানে ভিডিও ছবি তুলে নিয়ে গেছে, ওয়ারেন্টিটা ওরা ক্লেম করে দিবে। তো এখন তো আসলে সামনে ঈদ আর 4 দিন আর কি। তো এই টাইমে এর মধ্যে তো আর ওয়ারেন্টি হবে না, ওয়ারেন্টির জিনিস আসবে না। ওদের তো 5 তারিখে বন্ধ হয়ে যাবে, আজকে 3 তারিখ। তো ঈদের পরে বললো, ঈদের পরে খুব সম্ভবত চলে আসবে। ঈদের পরে আসলে ওরা আমাকে জানাবে, গেলে তারপর ওরা চেঞ্জ করে দিয়ে দিবে এটা। তো আশা করি জিনিসটা তাড়াতাড়ি পেয়ে যাব, কারণ আমার যতটুকু মনে হচ্ছে এখন আজকে যে অবস্থা দেখলাম যে বন্ধ অবস্থায় ব্লিঙ্ক করতেছিল, তো সেটা হয়তো আরও বাজে পরিস্থিতিতে যাইতেও পারে, বলা যায় না, মিটারের সমস্যা হইতেও পারে। তো দেখা যাক কী হয় আর কি। তো এছাড়া বাকি যেই সমস্যাগুলো নিয়ে আমি গেছিলাম সেগুলো সলভ হয়ে গেছে। আসলে সমস্যা ওরকম কিছু ছিল না, টুকটাক ছোটোখাটো যাইয়া। আর একটা জিনিস হলো যে খরচ কি গেল, আমার 5500 কিলো চালাইলাম বাইকটা, খরচ হয়েছে আপনার এখন পর্যন্ত 550 টাকা। আমি যদি ইঞ্জিন অয়েল বাদ দিই 550 না 516 টাকা। ও একটা বিষয় যে সার্ভিস সেন্টার আসলে এয়ার ফিল্টারের দামটা একটু বেশি আমার কাছে মনে হয়। এয়ার ফিল্টার ভাই 300 350 ম্যাক্সিমাম 400 টাকা হয়তো হইতে পারে, 516 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, এই এখন পর্যন্ত ইঞ্জিন অয়েল বাদে এই খরচ 516 টাকা। আর সামনে কিছুদিনের মধ্যে আবার ইয়াটা লাগবে, কি বলে এটার, এই যে ফ্রন্টের ব্রেক প্যাডটা লাগবে। সেটা আমি ভাবতেছি আফটার মার্কেট ব্রেক প্যাড ইনস্টল করবো আর কি। হোন্ডার যে স্টক যেটা আছে সেটা ইউজ করবো না আর। হ্যাঁ, সেটা ইউজ করবো না বলতে মানে পারফরমেন্স যে খারাপ তা না, তবে আমি আর একটু বেটার ব্রেকিং বাইট চাচ্ছি আর কি। তো এই কারণে আফটার মার্কেট ব্রেক প্যাডের দিকে যাব। আর এমনিতেও অফিসিয়ালি যে দাম পার্সের, অফিসিয়াল ব্রেক প্যাডের দামও অনেক, 900 টাকা প্লাস আমার যদ্দূর খেয়াল আছে আর কি, সামনেরটা। আর পিছনেরটা খুব সম্ভবত আরও বেশি, পিছনেরটা মনে হয় 1500-1600। অফিসিয়াল প্রাইস অনেক। সো যদি হোন্ডারটাই লাগাই তাইলে বাইরে থেকে লাগাবো, সার্ভিস সেন্টার থেকে নেওয়ার কোনো মানে হয় না এত দাম নিয়ে। তারা আসলে পার্টসের প্রাইসটা তাদের একটু কম রাখা উচিত। তারা মোটামুটি বাইকের প্রাইস মোটামুটি কম রাখে অন্যান্য জাপানি বাকি 2টা কোম্পানির তুলনায়, কিন্তু পার্টসের দাম তো এদিক দিয়ে বেশি দেখতেছে। কিছুদিন আগে দেখলাম ইয়ামাহা ওদের পার্টসের দাম কমাইছে। হোন্ডার ওই জিনিসটা করা উচিত, কিন্তু হোন্ডারও রিসেন্টলি দাম আরও বাড়ছে আমি যতটুকু জানি, মাঝখানে আর একটু কম ছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, জাস্ট এই থার্ড সার্ভিসটা নিয়েই। আর এই 5500 কিলোতে আমি কি চেঞ্জ করলাম, জাস্ট এয়ার ফিল্টারটা, এগুলো বলার জন্যই ভিডিওটা করা। তো ইনশাল্লাহ সামনে আবার অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।